এই যে সজলের মা বলল যে তার বন্ধুরা বলতেছে দেশ তো স্বাধীন হয়ে গেছে। ঈদের দিনের মতো 5ই আগস্ট দুপুরের পর থেকে ঢাকা সহ রাস্তায় রাস্তায় মানুষ ঈদের আনন্দ করেছে, মিষ্টি বিতরণ করেছে, কেঁদেছে, চোখের পানি ফেলেছে, নিজেরা মুখে কোলাকুলি করেছে। আর শহীদ আহতদের মায়েরা বাপেরা বাসায় বসে ছেলে আর স্বামীর জন্য কান্নাকাটি করেছে। ঘরের মধ্যে শোকের মাতম চলেছে, রাস্তায় চলেছে ঈদের আনন্দ। কি হয়েছে না? ওই শহীদরা আমাদেরকে রক্ত দিয়ে ঋণী করে রেখেছে। এই ঋণ আমাদের শোধ করতে হবে। লাশ কেন পোড়ালো, লাশ কেন পেলাম না, মৃতদেহকে কেন ক্ষতবিক্ষত করলো, মগজ কেন বের হয়ে গেল, এর জবাব আমরা আপনাদের দিতে পারবো না। কিন্তু এই শহীদদের রক্তের ঋণ শোধ করার জন্য ওরা যে স্বপ্ন দেখেছিল একটি নতুন বাংলাদেশ, সুখী, সমৃদ্ধ, নিরাপদ, দুর্নীতি থাকবে না, চুরি ডাকাতি থাকবে না, পুলিশ এসে বিনা মিথ্যা মামলায় ধরবে না, ছেলে মেয়ে লেখাপড়া করে একটা চাকরি পাবে, তাদেরকে অন্যায় ভাবে ডিপ্রাইভ করা হবে না। চোর, দুর্নীতিবাজ, টাউট, টাকা পাচারকারী, সন্ত্রাসী, দলবাজ, এই ফ্যাসিস্টদের হাত থেকে মুক্ত একটা সুন্দর বাংলাদেশের লোকেরা একটু নিরাপদে যার যার বাসায় ঘুমাবে আর পেট পুরে দুটো খাবে। এই বাংলাদেশের স্বপ্নই শহীদরা দেখতে চেয়েছে। সেই বাংলাদেশ নতুন করে গড়ার জন্য কাজ শুরু হয়েছে, নাকি বলেন? ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিদায় নিয়েছে। অহংকারী আওয়ামী লীগ মনে করেছিল যে তার আর কোনোদিন বোধহয় বিদায় হওয়া লাগবে না, সারা জীবন ক্ষমতায় থাকবে। আপনারাই তো আমাদেরকে অনেকে বলতেন, ভাই কত বছর হয়ে গেল, 41-এর স্বপ্ন তো দেখছিল, আরো কিছুদিন পরে হয়তো আরো একটা স্বপ্ন দেখতো। স্বপ্ন দেখে খালি ওরা, কিন্তু আল্লাহ সে স্বপ্ন পূরণ করেন না। আল্লাহ তাআলা বলছেন, ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, তোমাদের কোনো স্বপ্নই পূরণ হয় না যতক্ষণ না আল্লাহ তাআলা তা ইচ্ছা না করেন। শেখ হাসিনার যা ইচ্ছা ছিল, আল্লাহর ইচ্ছার সাথে হাসিনার ইচ্ছা মেলে নাই। সে মনে করেছিল এই দেশের উপর অত্যাচার স্টিম রোলার চালিয়ে ভোটাধিকার, গণতন্ত্র, কথা বলার অধিকার, নিরাপদ সবকিছুকে ধ্বংস করে দিয়ে সে একা আর আওয়ামী লীগ লুটে পুটে বাংলাদেশ তাকে খাবে। কিন্তু আল্লাহ তাআলা সে সুযোগ তাকে দেয়নি, নাকি বলেন? চলে যাওয়ার 4 দিন আগে জামাত ইসলামকে নিষিদ্ধ করে দিল। খেয়াল আছে? 4 দিন আগে বলে জামাত আসলে নিষিদ্ধ কেন? এই কোটা বাতিলের আন্দোলনের জামাত শিবির মিশে এখন নাশকতা করে সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। এই আন্দোলনটাকে ঠেকাবার জন্য আর কোনো পথ তো পায়নি, আর একটা ইস্যু তৈরি করে আন্দোলনকে ডাইভার্ট করার জন্য সে জামাত শিবিরকে নিষিদ্ধ করে দিল। কিন্তু আল্লাহর কি খেলা, বেশি দিন যাওয়া লাগলো না। আমি তখন কারাগারে ছিলাম, আমি বিএনপির অনেক নেতৃবৃন্দ কারাগারে বসে দুপুরবেলা, খবর তো পাওয়া যায় না, সব শুনছি বাইরে বিরাট গন্ডগোল, দুপুর 2টায় সেনাবাহিনী প্রধান ভাষণ দেবে। দৌড়ে আমরা রুমে আসলাম, টেলিভিশনের সামনে দেখি সেনাবাহিনী প্রধান কি বলে। 2টা বাজে হয় না, 2:30 বাজে হয় না, অপেক্ষা করছি। এর মধ্যে টেলিভিশনের নিচে স্কলে লেখা দেখি, লাখো জনতার, ছাত্র জনতার উত্তাল আন্দোলনের স্রোত গণভবন থেকে ছুটছে, রেহানা আর হাসিনা ভয় পেয়ে হেলিকপ্টারে গণভবন থেকে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা কল্পনা করতে পারলাম না আল্লাহ যে এত দ্রুত এই ফ্যাসিবাদের এইভাবে অপমানজনক পতন ঘটাবেন, আমরা কল্পনা করতে পারি।